খাওয়ার বেলা ভুড়ি খাওয়ার বেলা সগলি আছে, কালো ভুড়ি লিওয়ার বেলা সগলি আছে, তাহলে কালো ভুড়ি যদি লে আমার ভুড়ি সাফ করবি কে? কিসে ভুড়ি খাওয়ার লোকের অভাব নাই, গোস্ত লাগে না তাকে ভুড়ি লাগে, ভালো কথা। এই সাপগুলো কেডা করে? এতগুলো দেখে, হায় রে এক গরুর ভুড়ি কত রে, এটা এই যে সিদ্ধ করা পরে ভাব দেওয়ার পর কত দূর হয়, পুতলা করে দিলে তাগো মন পাওয়া যাবে না, কবি কি এক গরু কুরবানি দিছে, এক গরুর ভুড়ি কেক না না হবি, এতরি দেওয়া লাগবে। তাহলে আমি যা সাফ করবো সবটি পুতলা পুতলা দিলে তাহলে কবি ঠিক আছে, এক ঘড়ির গরু ঠিক আছে, আমার ঘরে আছে না আমি খাচ্ছি সেটা দেওয়ার বিষয় নেই, হলে হয়েছে। কুরবানির জিনিস একটু একটু করে সবাই মিলে খাওয়াটাই ভালো। আর এই ভুড়িটা ঈদের দিনে আমরা দেখছেনই তো আপনারা, গোবর টবর পরিষ্কার কইরা ডিপের মধ্যে মনে করেন যে ভালো করে পলি করে রেখে দিছিলাম, রেখে দেওয়ার পরে ভাই যারা পারবেন সাথে সাথেই করবেন। যে বরফটা লাগছে এত বড় বড় পুতলা, মনে হয় গ্যাসে গ্যাসে এক বোতলের অর্ধেক গরম পানি করে করে ছুড়াইছি। ঠিক আছে, কষ্ট কিন্তু সেই ভুড়ি খালি খাওয়া সহজ, খাওয়াটা সহজ, কিন্তু একটা ভুড়ি ওয়াশ করতে যে কষ্টটা, এদিকে এই যে নারী এরি হলো হচ্ছে নারী তেল তুল, আমার মা হচ্ছে যে ই করতেছে, সাইসা সাইসা বাঁচতেছে আমার মা। আর এগুলা কাটা হয়ে গেলে একটা একটা করে মনে হয় গরম পানি, চুন দিব না, চুন দিলে কিন্তু ভুড়ির মজা লাগে না, অনেকে চুন দিলে ভুড়ির স্বাদ থাকে না, অনেকে আমরা হচ্ছে চুন দিয়ে ভিজে রাখেন, কিন্তু তাড়াতাড়ি হয় পরিষ্কার, যার যার ইচ্ছা। আমরা এই যে ছোট ছোট করে এরকম করে এই যে রেক্সি নিয়ে চাকু দিয়ে পুছান দিব, হয়ে যাইব, আর ঝামেলা নেই, একবারে ক্লিয়ার হয়ে যাবে। চুন দিয়ে পরিষ্কার করি না, সাদা সাদা, চুন দিলে স্বাদ নাই, চুন হলো একটা কেমিক্যাল। আর হচ্ছে আরেকটা কথা কই এই জায়গায়, আমি হচ্ছে রাস্তার মাঝখানে যাইয়া, আমাদের যেহেতু ফ্ল্যাট বাসা, অলি গলিও নাই, পুকুরও নাই যে পুকুরের ধারে যায় মানুষ ভুড়ি সাফ করবে, ওপেন রাস্তায় আমি ভুড়ি সাফ করছি, ভুড়ির ময়লা পরিষ্কার করে পানি লাইন পাইপ দিয়া সবাই করছে। আমার মান সম্মান যায় নাই, আমার মনে করেন যে জামার কাপড় উপর দিয়ে উড়াইয়া আমি ভুড়ি সাফ করছি, হাজার হাজার ফ্ল্যাটের মালিকের বইয়েরা যে ভুড়ি সাফ করতেছে তাকে মান সম্মান যায় নাই। আর হেল্পিং হ্যান্ড একটু পানি ঢালিয়া দিছে, একটু ভিডিও দেখা গেছে, এটাই কামের মানুষ হয়ে গেছে, আর আমি চাকরান্নি হয়ে গেছি। এই যে কিছু মানুষ এই যে কমেন্ট গুলো করতেছেন, কিছু মানুষ কমেন্ট করে কইছে, কমেন্ট তো কেউ করেই নাই, আমার আশপাশে যারা ভিডিও দেখে তারা আবার তাক কয় না, কাম করা দিছে আর কি। হ্যাঁ তাক কয়, আমার কমেন্টে কেউ একজন মানুষ বলে নাই যে কামের মানুষ, কামের মানুষ, ঠিক আছে। তা আমি আমার বাসার আমি গরু কুরবানি দেয়, তার সাথে যদি আমি গুলাইটা যদি সাফ করতে পারি, সে যদি আমাকে একটু পানি ঢেলে দিতে পারে, তাই কামের মানুষ হয়ে গেছে, কাজের মানুষ হয়েছে গা, কামের মানুষ হয়ে গেছে। এতই মনে করেন যে আমার ভিডিওর মধ্যে একটা মানুষ কমেন্ট করেনি, আশপাশে আমার বাসার ফ্ল্যাটের আশপাশে যে বাসায় থাকে হেরা জোসনা পর কানে লাগাইছে, কানে লাগায় যে কাজের বুয়া বানাই লাইছে। হেরে কি আমরা কাজের বুয়া কই না, কাজের বুয়া বানাই কোনদিন না, কাজের বুয়া এগুলা হেরে আমরা আপা কইয়া ডাকি সব সময়। আবার তারাই দেখবেন যে তাক দিয়ে পাঠায় দেয় মাংসের জন্য। ঠিক আছে, এদিক কথা কোয়া লাগে না, না কলেই হয় না। আবার এইগুলা কথা কইতাম না, এই বুড়ি দেখে মনে হলো কথাটা, মানুষ নিজের কাম নিজেরা করতেছে। একজন মানুষ পাশে থাকলে পাশের না আশেপাশে গ্রাম দেশে একবারের কাজ আরেকবারের ভাবিরা এসে হেল্প করে, বউরা হেল্প করে, এই জায়গায় ওইরকম একজন কাজ করতেছে আরেকজন হেল্প করছে, এতে কি কাজের লোক হয়ে গেছে। নয় তালার যে মা ভুড়ি সাফ করলো, আমি ধরে ধরে বার করে দিল না, গোবর বার করে দিল না, ছিঁড়ে দিল না, হ্যাঁ তাহলে আমি হলো কেন কামের মানুষ হয়ে গেলাম, মানুষের ডা করে দিছি দেখিয়া, ওয়াক করে দিছি যেন ওই চলে গেলে আমি করতে পারি। তো দেখেন যারা যারা ভুড়ি খাবেন, আইসা রান্দা ভুড়ি একমোট করে এক থাল ভাত দিয়ে খায়ালেন, আর হচ্ছে এই ভুড়ি গুলা সাফ সকিনা করে তারপরে ভাগ বাটোয়ারা করুন। এই ভুড়ি ঈদের আজকে 2 দিন পর আজ পরিষ্কার করতেছে আজকে। তারপর ডিপ আসিল দেখে ঝামেলা হয়নি, আজ ডিপ না থাকলে আমার মায়ের ঝামেলা উপর দিয়া পারিছে। ভুড়ি নারী ভুড়ি পরিষ্কার করতেছে। আরেকটা কথা কই, আমার মা হলো মুরব্বি মানুষ, বুঝছেন, মুরব্বি মানুষ বলে সব কাম পারে। আমার মা রুটি বানাইতে পারে না, পিঠা পুটি বানাইতে পারে না, হ্যাঁ কি পারে হ্যাঁ জানে। এই যে বুড়িটা আপনার ভাইয়া আর আমি এগুলো প্রসেসিং করে দিছি, আমার মা খালি চাইছে কাটতাছে। আচ্ছা ঠিক আছে, শেষ করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুড়ির দাওয়াত সবারই রইলো। ঈদ মুবারক।